বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। চতুর্থ সেমিস্টারের ডিএসসি পেপারের অন্তর্গত এডুকেশনের যা সিলেবাস, তার টাইটেল হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া। আমি বলছি ডিএসসি পেপার। এই ডিএসসি পেপার মানেই হচ্ছে আমাদের এই কোর্স কোড। এখানে কোর্স কোডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও। এই কোর্স কোড মানে হচ্ছে ডিএসসি পেপার। আর এই সিলেবাসটা সম্পূর্ণ কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সিলেবাসে যাওয়ার আগে একটু কোশ্চেন প্যাটার্নটা সংক্ষেপে জেনে নেব। আমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা, তার মধ্যে ইন্টারনাল হচ্ছে 10 নম্বরের, ইএসই হচ্ছে 40 নম্বরের। ইএসই কথার অর্থ কি? ইএসই কথার অর্থ হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এন্ড সেমিস্টার এক্সামিনেশন আমাদের 40 নম্বরের, 10 নম্বরের আমাদের ইন্টারনাল। এটা কলেজের উপর থাকে, সেটা প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, কিংবা কলেজ থেকে যে নির্দেশ দিবে সেটাই কিন্তু হতে পারে। এটা হচ্ছে আমাদের কলেজের উপর নির্ভর করে থাকে আর কি। তো এখানে 40, এখানে 10, টোটাল কিন্তু আমাদের 50 নম্বর। এবার আমরা দেখব আমাদের সিলেবাস বা পাঠ্যসূচিতে কি কি রয়েছে। আমাদের পাঠ্যসূচির অনেকগুলো ছোট ছোট ইউনিট রয়েছে। এই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের কোর্সের বিষয়বস্তু বা পাঠ্যসূচির বিষয়বস্তু। এই পেজে আমরা দুটো ইউনিট দেখতে পাচ্ছি। এই যে এই দুটো ইউনিট, আমি শুরুতেই বললাম যে সম্পূর্ণ সিলেবাসটা আমরা বাংলায় আলোচনা করব। তো এখানে দুটো ইউনিট তোমরা দেখতে পাচ্ছ। নিচে যদি আসি, নিচে আমাদের আরও দুখানা ইউনিট রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 4খানা ইউনিটে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। আর এই যে 4খানা ইউনিট এখন আমরা বাংলায় আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে। কোর্স টাইটেল অর্থাৎ সিলেবাসের যে শিরোনাম, ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতে শিক্ষার উন্নয়ন। আমাদের সম্পূর্ণ সিলেবাসে অনেকগুলো ছোট ছোট ইউনিট রয়েছে। আমাদের প্রথম ইউনিট এখান থেকে শুরু হচ্ছে, যেখানে পড়তে হবে ভারতে 19 শতকের শিক্ষা। তার বিভিন্ন ভাগ রয়েছে। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন এবং এর শিক্ষাগত তাৎপর্য। তারপরে রয়েছে মেকলে মিনিটস 1835-এর শিক্ষাগত তাৎপর্য। উডের ডেসপ্যাচ 1854 এর উপর এর প্রভাব, ঠিক আছে। পরবর্তী শিক্ষার উপর যে তার প্রভাব, সেটা পড়তে হবে। পরবর্তী যদি আমরা দেখি ভারতীয় শিক্ষা কমিশন 1882-83 এবং শিক্ষার উপর এর প্রভাব। এই যে 19 শতকের যতগুলো আমাদের শিক্ষার উপর প্রভাব, অর্থাৎ ভারতের শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে আমাদের স্পষ্টভাবে পড়তে হচ্ছে প্রথম ইউনিটে। ইউনিট 2 যদি আমরা দেখি, ইউনিট 2তে আমাদের পড়তে হবে ভারতে 20 দশকের যে শিক্ষা, অর্থাৎ সময়কাল হচ্ছে 1901 থেকে 1944। শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা সংস্কারক লর্ড কার্জন সম্পর্কে পড়তে হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে লিখে নাও। সিলেবাসটা মোস্ট ইম্পর্টেন্ট, সিলেবাস জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 3, যেখান থেকে আমাদের পড়তে হবে স্বাধীনতা পরবর্তী ভারতের শিক্ষা, যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, মাধ্যমিক বা মুদালিয়ার শিক্ষা কমিশন 1952-53। মাধ্যমিক শিক্ষা কমিশনকে মুদালিয়ার শিক্ষা কমিশন বলা হয়। ভারতীয় শিক্ষা কমিশন 1964-66, শিক্ষা সংক্রান্ত জাতীয় শিক্ষানীতি 1986, শিক্ষা সংক্রান্ত সংশোধিত জাতীয় শিক্ষানীতি 1992। এই কয়েকটা বিষয় অবশ্যই তোমরা লিখে নিও। ইউনিট 4 এবং আমাদের সিলেবাসের সর্বশেষ ইউনিট, যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে তোমরা ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।